কি রে, ঘরের থেকে বেরোলি কেন? দেখছিস না কত জোরে বাজ পড়ছে? ঘরে যা মা এখনই। ও মা, যাই না একটু ওই ভাঙা বাড়ির ওখানে। একদম না। বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখছিস না সেটা? এক্ষুনি ঝড় উঠবে। ঝড় উঠলেই তো ভালো, সব কাঁচা কাঁচা আম মাটিতে পড়বে, আর আম কুড়িয়ে আনবো। কি দোষী মেয়ে রে তুই! এই ঝড়ে আম কুড়োতে যাবি? জানো মা, ওই ভাঙা বাড়ির পিছনে ওই যে একটা পুকুর আছে না, ওখানে বড় একটা আম গাছ আছে। ঝড় উঠলেই ওই গাছের কাঁচা পাকা সব আম ঝরে পড়ে। সবাই ওই গাছের আম কুড়োনোর জন্য বসে থাকে। তাড়াতাড়ি না গেলে যে সবাই সব নিয়ে নেবে মা, আমি একটাও আর পাবো না। নেক সবাই, তোকে যেতে হবে না। ওই ভাঙা বাড়ির ওখানে এমনিতেও কেউ যায় না। একদম জঙ্গল, তার মধ্যে পুরনো বাড়ি। শুনেছি ভূত প্রেত থাকে। ওখানে কেন তোকে যেতে হবে? ও মা, যাই না গো। এই এত আম কুড়িয়ে আনবো আমি, তুমি আমায় আম সত্য করে দিবে? না না, আমি তোর বাবাকে বলবো বাজার থেকে কাঁচা আম আনতে। সেগুলো দিয়ে আমসত্ত্ব বানাই দিবনি। দূর, বাজারের আম কি আর এই ভাঙা বাড়ির আমের মতো হবে? আর এই ঝড়ের মতো আম কুড়ানোর মজাই আলাদা। তুমি কি বুঝবে? সবাই তো যায় মা, আমি একটু যাই না। সে যতই মজা হোক, আমি তোকে নিষেধ করেছি। তুই এখন আর বাইরে যাবি না। আকাশের যা অবস্থা, এই বৃষ্টি নামলো বলে। তোর বাবা বাড়িতে এসে শুনলে খুব রাগ করবে কিন্তু। বাবা বাড়ি আসার আগেই চলে আসবো। যাই না মা, এই যাবো আর আসবো। না বললাম তো, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। সামনেই না তোর স্কুলে পরীক্ষা। যা গিয়ে পড়তে বস। উফ, এই পড়া আর পড়া, ভালো লাগে না। সেটা তো কারোই ভালো লাগে না মা। যা এখন পড়তে বস। সবসময় শুধু এখানে যাওয়া ওখানে যাওয়া। তুমি কেন বোঝো না বলো তো? সবাই যায় মা, ওরা সব আম নিবে। আমার বুঝে লাভ নেই। দিনের বেলায়ও কেউ যায় না ওখানে, আর তুই যাবি আম কুড়োতে, সেও এই ঝড় বৃষ্টির সময়। কেউ যায়নি ওখানে। তোর কি ভয় ডর নেই রে? ভয়ের কি আছে, আমি আর ঋতু তো প্রায়ই দিন যাই ওখানে পেয়ারা খাওয়ার জন্য। এই বড় বড় পেয়ারা, জানো খেতে যা মজা। আমি না করছি না। যা এখনই পড়তে বস। কোনো অজুহাত আমি শুনবো না। আর একটা কথাও না, যা। এরপর তুলি তার মায়ের কথা মতো পড়তে বসলো। কিছুক্ষণ পর তার মা আসে। কিরে তুলি, চুপচাপ বসে আছিস কেন? জোরে জোরে পড়। পড়ছি তো মা। কি পড়ছিস সেটা তো দেখতেই পারছি। বাইরে কি খুব মেঘ ডাকছে? হ্যাঁ, শুনতে পারছিস না? পড় এখন। আমি রান্না করতে গেলাম, রান্নাঘর থেকে যেন তোর পড়া শুনতে পারি আমি। মা যাওয়ার পর তুলি ভাবতে থাকে, মা এখন আর এইদিকে আসবে না, এই ফাঁকে বেরিয়ে যাই, কটা আম কুড়িয়ে দৌড়ে বাড়িতে আসবো। সেই কখন থেকে যা ঝড় হচ্ছে, নিশ্চয়ই অনেকগুলো আম পড়েছে। সাথে একটু নুনও নিয়ে যায়। ভাবতেই মুখে পানি চলে এলো। টক টক কাঁচা মিঠা আম। এখন যাই বড়, মা এদিকে আর নেই। কি হলো কি? আপনি এখনো এখানে বসে যে? আপনাকে যে বললাম কাপড় কয়টা ধুয়ে আনতে। দেখো না বৌমা, আকাশের অবস্থা কত খারাপ। এই বৃষ্টি এলো বলে, এমন ঝড় বৃষ্টিতে আমি পুকুর পাড়ে কিভাবে যাব বলো? বৃষ্টি থামলে ধুয়ে এনে দিচ্ছি। বৃষ্টি আসার সাথে কাপড় ধোয়ার কি সম্পর্ক শুনি? ধুয়ে এনেই বারান্দায় শুকাতে দিবেন। শুধু বসে বসে খাওয়ার চিন্তা, তাই না? না না বৌমা, খাওয়ার চিন্তা কেন করব? এভাবে কেন বলছো তুমি? বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি। না, দেরি নয়, এখনই যাবেন। কই বৃষ্টি? হ্যাঁ, আকাশ কালো হয়ে এসেছে মাত্র। আর বৃষ্টি শুরু হলেই বা কি? বৃষ্টিতে একটু ভিজলে আপনার এমন কিছু হবে না। ওভাবে বলো না বৌমা। তুমি যা বলো সবই তো করি। ঘরের এক কোণে পড়ে থাকি আমি। থাক, আর মায়া কান্না করতে হবে না। ছেলের টাকায় 3 বেলা খাবেন, ঘরের কাজ তো করতেই হবে। কতদিন হলো ছেলেটাকে দেখিনি। কবে যে বাড়িতে আসবে? ও, ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করবেন? না না মা, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো তুমি। আপনার ছেলে তো বেশ ভালোই আছে, কাজ করছে আর দিব্যি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কোনো ঝামেলা নেই। আর আমার ঘাড়ে আপনাকে দিয়ে গেছে, অসহ্য একেবারে। আমারই পোড়া কপাল।
না হলে এই বুড়ো বয়সে কি আর এমন দশা হতো? ঢং দেখে আর বাঁচি না। যান যান, কাপড়গুলো ধুয়ে আনুন, না হলে দুপুরে ভাত জুটবে না। ইস, আবারও বৃষ্টি শুরু হয়ে এলো। এই তো কতগুলো আম পড়েছে, ভাগ্যিস সাথে একটা ব্যাগ এনেছিলাম। কেউ এখনো আসেনি, সবগুলো আম কুড়িয়ে নেই। তারপর তুলি আম কুড়িয়ে তার ব্যাগে রাখে। জোরে জোরে বজ্রপাত হতে থাকে, সাথে ঝুমঝুম করে বৃষ্টি শুরু কি হয়। যে করি, এমন বৃষ্টিপাতে তো বাড়িতে যাওয়াও সম্ভব নয়। আমি বরং একটু অপেক্ষা করি, ওই ভাঙা বাড়িতে যাই। বৃষ্টি থামলে বাড়িতে চলে যাব। তখনই তুলি সেই ভাঙা বাড়িতে যায়, গিয়ে দেখে ওমা, এ কি? তুমি কে বুড়িমা? আর এখানে কি করছো? আরে, ভয় পাস না মা, আমি ওই পুকুরে এসেছিলাম কাপড় কাচার জন্য। এরপর যে বৃষ্টি শুরু হলো, তাই তো এই ভাঙা বাড়িতে আসলাম। কিন্তু তুই এখানে কি করছিস মা? কত আম পড়েছে দেখছো না? সেগুলো আমি কুড়োতে এসেছি, না হলে যে অন্য কেউ নিয়ে যেত এতক্ষণে। তাই বলে এই ঝড় বাদলে কেউ আসবে নাকি? বাড়ির লোক চিন্তা করবে তো। সে কি আর বলতে, মা তো জানেই না। চুপি চুপি আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, জানলে কি আর বেরোতে দিত? তা তুমি এই ঝড়ের সময় বের হয়েছো কেন? ভিজলে তো জ্বর সর্দি হবে তোমার। তাও হোক, তবুও শান্তি। কি যে বলো বুড়িমা, তোমার বাড়ির মানুষ তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে হয়তো। না রে মা, আমার কথা কেউ ভাবে না। কেউ নেই আমার, কেউ আমায় ভালোবাসে না। তুমি আজ হঠাৎ আসলে যে? হ্যাঁ, হঠাৎ করেই পরপর 3 দিন ছুটি পেলাম। বৃষ্টির মধ্যে আবার বাসটাও পেয়ে গেলাম, তাই তো বাড়িতে চলে আসলাম। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে আনছি। তা পরে হবে। মা কোথায়? দেখছি না যে। মা, মানে এই তো এখানেই কোথাও আছে, চলে আসবে। চলে আসবে মানে? এই বৃষ্টির সময় কোথায় গেছে? এই তো এখানেই, মানে চলে আসবে। তুমি বসো না, আমি চা করে আনছি। কি হয়েছে বলো তো মালা? তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে। মা কোথায়? সেই দুপুরে কাপড় কাচতে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। কি, এই বৃষ্টিতে মা গেছে কাপড় কাচার জন্য? না মানে তখন তো বৃষ্টি শুরু হয়নি। মানে অসুস্থ শরীর নিয়ে মা গেছে কাপড় কাচতে, আর এখনো আসেনি? খোঁজ করেছো? আমার ভুল হয়েছে গো, আমায় তুমি ক্ষমা করে দাও। রাগের মাথায় মাকে জানোই তাই বলে ফেলেছিলাম, তাই হয়তো মা রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ছি মালা, এই কি করেছো তুমি? এই ঝড় বদলের রাতে মা কোথায় গেল একবার খোঁজও নাওনি? কিছু হলো নাকি সেটাও জানো না? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। চুপ করো তো একদম। আজ তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে, আমি দেখছি কোথায় গেল। চলো আমিও যাব তোমার সাথে। আজ তোমার জন্য এত কিছু হলো, যাও ছাতাটা নিয়ে এসো। অন্যদিকে তুলির মা বারান্দায় দাঁড়িয়ে এপাশ ওপাশ করে আর ভাবতে থাকে। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো, এখনো মেয়েটা বাড়ি ফিরলো না কেন? কোন ফাঁকে যে পালিয়েছে টেরই পাইনি। এদিকে এই ঝড় বৃষ্টি যেন আর থামছেই না। কোথায় যে গেল মেয়েটা, কে জানে। হে বিধাতা, আমার মেয়েটাকে সুরক্ষিত রেখো, কোনো বিপদ যেন না হয়। এই নাও বুড়িমা, আম খাও। নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। ছোটবেলায় কত আম খেয়েছি, খুব টক খেতে পারতাম তখন। এখন আর পারি না তেমন। তুই খা মা। আমার তো কাঁচা আম খেতে খুব ভালো লাগে।
আমার মা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানায়, খুব সুন্দর লাগে খেতে। একদিন তোমায় খাওয়াবো বুড়িমা। ওরে আমার লক্ষ্মী মেয়েটা, তোর এইটুকু কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। তুমিও খুব ভালো গো বুড়িমা। তুমি না থাকলে এই অন্ধকারে আমি সত্যি অনেক ভয় পেতাম। কি সুন্দর তুমি তোমার আঁচল দিয়ে আমার মাথা মুছে দিলে। কিন্তু তুলি মা, তোর মা বাড়িতে অনেক চিন্তা করছে নিশ্চয়। আমারও এইবার খুব খারাপ লাগছে গো বুড়িমা। মাকে না বলে আসা উচিত হয়নি একদমই। তোমার বাড়ির লোকও তো চিন্তা করবে। আমার জন্য কেউ ভাবে না রে মা। আমি এখানে মরে পড়ে থাকলেও আর কারো কিচ্ছু যায় আসবে না। তুমি মিছেই কষ্ট পাচ্ছ বুড়িমা। চলো দেখি তোমার বাড়িতে পৌঁছে দেই। কোথায় গেল মা? সব দিকে তো খুঁজলাম, কোন পুকুর পাড়ে গেছে এটা তো আমাকে বলে যায়নি। জঙ্গলের দিকটায় না হয় একবার যাই, দেখে আসি। আরে ওই যে মা। ও মা, কোথায় ছিলে তুমি? এত রাত হয়ে গেল, আমি তো তোমায় খুঁজতে যাচ্ছিলাম। খোকা, তুই এসেছিস? মা, আপনি আমার উপর রাগ করেছেন বুঝি? আমি আর কখনো এমন কাজ করব না মা। আমায় ক্ষমা করে দিন আপনি। হ্যাঁ মা, হঠাৎ করে চলে এলাম, ছুটি পেয়েছি 2 দিনের, তাই তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম। এই দেখো বুড়িমা, তোমার জন্য সবাই কেমন চিন্তা করছে। খোকা, তুলিমা আর আমি বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম। সেই ভাঙা বাড়িতে বসেছিলাম, তখন পুকুর পাড়ে এমন বৃষ্টি এলো বৌমা, কাপড়গুলো কাচতেই পারিনি। পুকুর পাড়ে বালতি রেখে আমি ওই ভাঙা বাড়িতে গিয়ে উঠেছি। ওগুলো ওখানেই আছে, তুমি রাগ করো না বৌমা। থাক না মা, আমি রাগ করিনি তো। সব কাপড় নষ্ট হোক, আপনি শুধু আমায় ক্ষমা করে দেন মা। দয়া করে আপনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। না বৌমা, আমি তোমার উপর রাগ করে নেই। খোকা, তুই তুলিমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। ওই তো এতক্ষণ আমার সাথে ছিল, কত গল্প করেছে, আমার কত খেয়াল রেখেছে। চলো, তোমার মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। তাহলে আসছি গো বুড়িমা। একদিন তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইলো। আমার মায়ের হাতের আমসত্ত্ব খাওয়াবো, আসবে কিন্তু। মা, ও মা, এই দেখো আমি এসে গেছি। কোথায় ছিলি শয়তান মেয়ে একটা? কত রাত হয়েছে সে খেয়াল তোর আছে? তোর বাবা কাজ থেকে ফিরে তোকে আবার খুঁজতে বেরোলো। আমি কি জানতাম এমন বৃষ্টি শুরু হবে আর এত দেরি হবে? আমি তোমাকে না বলে চুপি চুপি গিয়েছিলাম আম কুড়োতে। আর কখনো যাব না মা। একটা বুড়িমাও ছিল আমার সাথে। ও মা, রাগ করো না গো। হ্যাঁ ভাবি, আমার মা আর তুলি একসাথেই ছিল। তুলির জন্যই তো আমার মাকে সুস্থ সবল ফিরে পেলাম। দুজনে ওই ভাঙা বাড়ির ওখানে ছিল, পরে বৃষ্টি কমে আসলে আমার মাকে পৌঁছে দিয়েছে, তাই তো ওকেও আমি পৌঁছে দিলাম। আপনি হয়তো অনেক চিন্তা করছেন। এদিকে আয় মা, মাথাটা ভালো করে মুছে দেই। মা, এই নাও, এই বড় আমটা তোমার জন্য। তুমি আম খেতে ভালোবাসো তো। এই নাও, আর তুমি এই সবগুলো আম দিয়ে আমার জন্য আমসত্ত্ব করে দিবে। হ্যাঁ রে মা, কাল সকালে তোকে আমসত্ত্ব করে দিব। কিন্তু তুলি, এখন যে বৃষ্টির সময়, রোদ উঠছে না তো, আমসত্ত্বগুলো শুকাবো কি করে? ইস, এটা কোনো কথা হলো? এত কষ্ট করে আম কুড়িয়ে আনলাম, আর এখন কিনা রোদের জন্য আমার আমসত্ত্ব খাওয়া হবে না। আচ্ছা, তুই আর চিন্তা করিস না, আমি চুলোর তাপে শুকিয়ে দিবনি তোকে। এবার খুশি তো? এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।